নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সজনে ফুলের নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, সজনে ফুলের রেসিপি বানানোর জন্য আমি এখানে সজনে ফুল নিয়েছি। ফুলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে, কারণ ফুলগুলো তো বাজারের কেনা, তাই এই ফুলের মধ্যে নানা রকম নোংরা লেগে থাকে। তাই অবশ্যই ফুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমি ফুলগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সজনে ফুলগুলো আমি প্রায় 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আরেকটি পাত্রে আমি পরিষ্কার জল নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি নুন। প্রায় 1 টেবিল চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জলের সঙ্গে নুনটা খুব ভালোভাবে মিশে গেলে সজনে ফুলটা যে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই সজনে ফুলগুলো আমি এই নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এতে সজনে ফুলের মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থেকে থাকে, তাহলে সেটা বেরিয়ে যাবে। এই নুন জলের মধ্যে আমি প্রায় 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই নুন জল থেকে ফুলগুলোকে তুলে নেব। তারপর একটা ঝুড়ির মধ্যে ফুলগুলো রেখে দেব। তাহলে এক্সট্রা জলটা ঝরে যাবে। সব ফুলগুলো আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আর একবার আমি এই ঝুড়িতেই ফুলগুলোকে একটু ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে। যেহেতু আমি বেশ কিছুটা পরিমাণে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য এই ফুলটা নুনে পুড়ে যেতে পারে রান্না করে নেওয়ার পর। তাই অবশ্যই নুন জল থেকে তুলে নেওয়ার পর একটু ধুয়ে নিতে হবে। তারপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে 5 ফোড়ন। প্রায় 1 টিস্পুন মতো আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মানে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলেই ধুয়ে রাখা সজনে ফুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে নুন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত বাটা। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি শুধুমাত্র পোস্ত বাটাই ব্যবহার করছি, সর্ষে পোস্ত না, শুধুমাত্র পোস্ত বাটা। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি।
খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। তাহলে দেখবেন সজনে ফুলগুলো সেদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সজনে ফুলটা আরেকটু সেদ্ধ হবে, সেই জন্য আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবারও 3 থেকে 4 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার সজনে ফুলগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। বন্ধুরা, সজনে ফুল রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই এই রান্নাটা হয়ে যায়। আর সজনে ফুল এই সময় খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা অবশ্যই এই সময় সজনে ফুল খাবেন, এইভাবে রান্না করবেন, আর খেতে হবে দুর্দান্ত। আর এই সজনে ফুলের তেতো ভাবটাও কিন্তু থাকবে না যদি এইভাবে আপনারা রান্না করেন। সজনে ফুল যেহেতু একটু তিতকুটে টাইপের, তাই আমি স্বাদমতো চিনি ব্যবহার করছি এই তেতো ভাবটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন যদি অপছন্দ হয়ে থাকে। তো চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 1 মিনিট মতো রান্না করে নামিয়ে নিলেই রেডি আমাদের সজনে ফুলের পোস্ত। তো বন্ধুরা, আমি এই তেজপাতা আর শুকনো লঙ্কাটা সরিয়ে নিচ্ছি, যেহেতু এর কাজ ফুরিয়ে গেছে। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের রেসিপি। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।